আজকের বৈঠকে প্রধানত প্রার্থীরা নির্বাচনে কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে সেই সম্বন্ধে একটি থিওরিটিক্যাল ধারণা দেওয়া হয়েছে। যেমন আমাদের 31 দফা কর্মসূচিতে কি কি রয়েছে এবং বিশেষ করে প্রচারণার জন্য আমরা ভিজুয়াল এবং মিডিয়াকে ব্যবহার করতে চাই। বিএনপির একটি মিডিয়া সেল আছে, তারা কিছু কিছু ছোট ছোট ফিল্মের মতো 5 মিনিট 4 মিনিটের ছোট ছোট ফিল্ম রেখেছে। এতে করে আমরা আমাদের বিরুদ্ধে যেসব অপপ্রচার করা হয় সেগুলার জবাব যাতে দিতে পারে প্রার্থীরা, সেই জন্যে। যেমন একটি ধর্মভিত্তিক দল বিএনপি সম্পর্কে নানা ধরনের প্রচারণা করে, সেগুলোকে কিভাবে কাউন্টার করতে হবে সে সম্বন্ধে বলা হয়েছে। বিএনপি সম্বন্ধে অনেক ভুল প্রচারণা করা হয়, বলা হয় যে এটি একটি চাঁদাবাজদের দল। এখানে আমাদের দলের পক্ষ থেকে একটা রিসার্চ টিম বিভিন্ন অঞ্চলে গিয়ে প্র্যাকটিক্যাল খবর নিয়ে জনসম্পৃক্ততার মাধ্যমে দেখা গিয়েছে যে এর অনেকটাই ভুয়া। আমরা তথ্য উপাত্তের মাধ্যমে প্রমাণ করব যে বিএনপিকে চাঁদাবাজ প্রমাণ করার জন্যে যেসব মিডিয়া ফলস ক্যাম্পেইন করা হয়েছে এগুলা কিভাবে কাউন্টার করতে হবে তার প্রামাণ্য কতগুলো ভিডিও আমরা পেয়েছি। এবং সব প্রার্থীকে ল্যাপটপের মাধ্যমে পেন ড্রাইভের মাধ্যমে দেওয়া হয়েছে যে কিভাবে আমরা অন্যের অপপ্রচার থেকে প্রকৃত জবাব দিতে পারবো। তাছাড়া আমাদের যে উন্নয়ন প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোর কি কি কন্টেন্ট আছে এগুলা কৃষকদেরকে বোঝাবার জন্যে কি উদ্দেশ্য রয়েছে এটুকু বিস্তারিতভাবে আলাপ করেছে। প্রধানত আমাদের নির্বাচনের ক্যাম্পেইন প্রচারণা যাতে ইতিবাচক দিকে থাকে, আমরা যাতে আমাদের বিরুদ্ধে যে সকল মিথ্যা প্রচারণা করা হয় সেগুলো যাতে উপযুক্ত জবাব দিতে পারি, এবং বিএনপির যে মূল জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান সবাই মিলে এই আমাদের একটা নির্বাচনী টিম প্রায় 1 বছর ধরে নানা ধরনের কন্টেন্ট প্রচার করেছে যাতে করে জনগণ আকৃষ্ট হয় এবং বিশেষ করে প্রান্তিক মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ যারা এই আতেলদের কথা বোঝে না তাদেরকে সহজভাবে বিএনপি পলিসিটি বোঝাবার জন্যে সেসব ব্যাপার নিয়ে আজকে বিভিন্ন ভিডিও মাধ্যমে এটি সবাইকে অবহিত করা হয়েছে। এবং বিকালে আবার নির্বাচনে যেসব প্র্যাকটিক্যাল প্রবলেম হতে পারে সে সম্পর্কেও বিকালের সেশনে আবার বলা হবে।